শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় মা। প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে স্বাগত। একটু নতুন ধরনের অনুষ্ঠান, মানে আলোচ্য বিষয়টা রোগ নিরাময়ের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। একটা জিনিস দেখবেন, নার্সিংহোম বা হসপিটালে গেলে রুগীদের যারা অপারেশন হয় বা অনেকদিন থাকেন তাদের কিন্তু আকাশি কালারের ড্রেস পরানো হয় এবং ডাক্তাররা গ্রিন রঙের পরে এবং নার্সরাও পরে। এর পেছনের তত্ত্বগত ব্যাখ্যা আছে, অন্য রং নয় কেন। রোগ নিরাময়ের ক্ষেত্রে রঙের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধরুন আপনি কাফ অ্যান্ড কোল্ড, কফজনিত রোগ, নিউমোনিয়া, রেসপিরেটরি প্রবলেম, শ্বাসের সমস্যা, হজমের গন্ডগোল, স্নায়ু রোগ, গাঁটের ব্যথা, হৃদযন্ত্রের সমস্যা, এগুলোতে যদি ভুগতে থাকেন তাহলে আপনি কমলা রং ইউজ করবেন। কথার মানে বুঝতে হবে, পুরুষ বা নারী কমলা রঙের শাড়ি, জামা কাপড়, সালোয়ার কামিজ, পাঞ্জাবি এই ধরনের ইউজেসটা বেশি করবেন। রোগ নিরাময়টা খুব তাড়াতাড়ি হবে। রঙের ব্যবহারে আপনার সুস্থতা ফিরবে। নীল রং মানে আকাশী বা ডিপ ব্লু, অস্বাভাবিক জ্বর হচ্ছে এবং প্রচন্ড মাথা ব্যথা, সাইনাস, মাইগ্রেন, ঘুম না হওয়া, মানসিক অবসাদ, টনসিল, ডায়রিয়া, হিস্টেরিয়া, মুখের ভেতরে ঘা হওয়া, হাই ব্লাড প্রেশার, এই রোগগুলোতে যখন ভুগবেন তখন আপনি নীল বা আকাশী রং ব্যবহার বেশি করবেন। তাহলে ওই রোগগুলো থেকে ডাক্তারের যে পরামর্শ সেটা চলবে, আর রঙের ব্যবহারটাতে আপনি সুস্থ হতে থাকবেন। সবুজ রঙের ক্ষেত্রে স্কিন ডিজিজ, চর্মরোগ, হাই ব্লাড প্রেশার, দাঁত, চুলকানি এই ধরনের সমস্যা যখন হবে, ত্বকের ইনফেকশন হবে, চোখের সমস্যা হবে, হাই ব্লাড প্রেশার বা ব্লাড প্রেশার ফ্লাকচুয়েশন করছে, তখন সবুজ রং ব্যবহার করবে। সবুজ পাঞ্জাবি, সবুজ শাড়ি, সবুজ জামা, সবুজ প্যান্ট এই ধরনের বস্ত্র পরবার চেষ্টা করুন। হরমোনের সমস্যা যদি হয়, ডায়াবেটিক হন আপনি, সুগারের মাত্রা বাড়তে থাকে, তাহলে আপনি সাদা রঙের ব্যবহার করবার বেশি চেষ্টা করবেন। সাদা শাড়ি, সাদা পাঞ্জাবি, সাদা গেঞ্জি, তাতে আপনার সুগার নিয়ন্ত্রণের ঔষধ বা ডায়াবেটিক পেশেন্টের যে নিয়ম সেটা যেরকম মানতে হবে, তার সাথে রংটা মানলে আপনি সুস্থ হবেন তাড়াতাড়ি। এটারও একটা বিজ্ঞান ভিত্তিক চেতনা আছে। যে কোনো রং মনের উপর এফেক্ট করে মারাত্মক। সুগার হলে বা এই রোগগুলো হলে, রোগ ব্যাধি হওয়ার সাথে সাথে দেখবেন আপনার মনটা শেষ হয়ে যায়, মনে দুর্বল হয় মানুষ আগে। সেই জন্য ওই রংটা ব্যবহার করলে মনটা চাঙ্গা হবে, সতেজ হবে, তখনই আপনি ব্যাধি থেকে মুক্তি পেতে থাকবেন। যেরকম
পথে ঘাটে যদি খুব দুর্ঘটনা ঘটে, যদি রক্তপাত হয়, অনেকে দেখতে পারে না, সহ্য করতে পারে না, রক্তটা দেখে বলে, রক্তের রং লাল, ওটা দেখে বলে সে মেন্টালি মানসিকভাবে সেটা নিতে পারে না। তো রঙের প্রভাবটা কিন্তু মারাত্মক মানুষের জীবনে, রঙের প্রভাব, এবং বাস্তুতে প্রত্যেকটি ঘরে রঙের প্রভাব, সেটার বিষয় আজকে নয়। রঙের প্রভাবে, রঙের ব্যবহারে আপনার শরীরে ব্যাধি তাড়াতাড়ি যাতে চলে যায় তার অনুষ্ঠান। মেয়েদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে ঋতু সংক্রান্তীয় রোগ, হাই ব্লাড প্রেশার, সেরিব্রালের টেন্ডেন্সি আছে যাদের বা হয়েছে, পাইলস ফিস্চুলা, অস্ত্রোপচার, হার্নিয়া, প্রস্টেট, এই ধরনের সমস্যা যাদের, তাদের ক্ষেত্রে লাল রঙের ইউজেসটা বেশি করা উচিত। কালো রঙের ক্ষেত্রে, কালো রং কোথায় কখন ইউজ করবেন? ধরুন আপনার চরম চোখে সমস্যা হচ্ছে, আপনার ইএনটি সংক্রান্ত সমস্যা হচ্ছে, আপনার কোমর থেকে পিঠ পর্যন্ত স্পাইনে ব্যথা, স্পাইনাল কর্ডে ব্যথা, কোমরে ব্যথা, নিম্নাঙ্গে ব্যথা, সেক্ষেত্রে আপনি কালো রং ইউজ করবেন। ইউজ করা কথার মানেটা বুঝতে হবে যে সব সময় পরে থাকবেন তা নয়, কিন্তু দিনের মধ্যে চেষ্টা করবেন সেই অসুস্থতার সময়টা ওই রংটা, পোশাক পরিচ্ছদ ব্যবহারটা বেশি করে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি লাইভ ইন ফোন, ফ্রান্স কলে ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, দুটো করে প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের নাম ইংরেজিতে বলবে। আজ সোদপুরে চেম্বার, বিকেল 4টে থেকে 7টা, সোদপুর প্ল্যাটফর্মের পাশে, অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স, বৃহস্পতিবার শাওরাফুলি, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, and online consultation 24 hours. লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যে আলোচনাটায় ছিলাম, রঙের ব্যবহারে রোগ নিরাময়, রোগটা নিরাময় হতে গেলে রঙের ব্যবহার বা পোশাক পরিচ্ছদ আপনাকে রোগ নিরাময়ে সাহায্য করবে। পিঙ্ক রং, গোলাপি, যাদের লো ব্লাড প্রেশার, দুর্বল, অবসাদ, গলায় সমস্যা, নখে সমস্যা, চুলে সমস্যা, তাদের ক্ষেত্রে গোলাপি, পিঙ্ক ইউজ করবে। হলুদ রঙের ক্ষেত্রে যাদের লিভার ওরিয়েন্টেড রোগ ব্যাধি, জন্ডিস, বিলিরুবিন বেড়ে যাওয়া, হাঁটুতে সমস্যা, অতিরিক্ত মেদ বেড়ে যাওয়া, সেখান থেকে নানা রোগের প্রাদুর্ভাব সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে হলুদ রং ব্যবহার করুন। রোগ ব্যাধিতে যখন ভুগবেন, এই রোগগুলো, যে আলোচনাটা চলছে সেই রোগগুলোতে যখন ভুগবেন, তখন এই ধরনের রঙের ব্যবহার করলে বা এই রঙের পোশাক পরলে রোগ ব্যাধিটার সঙ্গে লড়াই করে সুস্থতা তাড়াতাড়ি হবে। এর মধ্যে ডাক্তারের পরামর্শ, ঔষধ, রেস্ট, ওগুলো তো চলবেই আলাদা করে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটা পার্ট কালার্স থিওরি, রং, প্রত্যেকটি গ্রহেরও রঙের ব্যবহার আছে। শনি ব্লুইশ, দেখবেন মা দুর্গার যে রং সেটা ধ্যানের মধ্যে আছে, তপ্ত কাঞ্চন বর্ণাভ্যাং অতসী পুষ্পাভ্যাং, এরকম লেখা আছে।
মায়ের ক্ষেত্রে, মহামায়ার ক্ষেত্রে আছে কালী করাল বদনং। ঠিক সেরকম রঙের ওপর সমস্ত দেবদেবীদেরও দেখবেন গাত্রের রং, রূপের যে রং, তার কিন্তু আলাদা আলাদা ব্যবহার আছে। ছাই রঙের ক্ষেত্রে মানে অ্যাশ কালার, অ্যাশ কালারের ক্ষেত্রে গালে ব্রণ, চোখের তলায় কালি পড়ে যাওয়া, গ্ল্যামার নষ্ট হওয়া, অর্থাৎ অনেকে রূপ যৌবনের চর্চা করেন বা ভালোবাসেন, তাদের গ্ল্যামারটা চলে যাচ্ছে, চুল উঠে যাচ্ছে, কানে সমস্যা, নাকে সমস্যা, তাদের ক্ষেত্রে অ্যাশ কালার মানে ছাই ছাই রং ব্যবহার বেশি করবে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন জন্ম তারিখ, সময়, স্থানের নাম পরিষ্কার করে বলবেন। দুটো প্রশ্ন, সামনে ডায়াল নাম্বার যাচ্ছে। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি। দুটো করে প্রশ্ন, ইংরেজিতে জন্ম তারিখ, সময়টা বলবেন। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তানদের জন্য এই লাইভ হরোস্কোপকে বাংলায় বলে কোষ্ঠী, আর যেটা আপনারা চেম্বারে এসে বসে করিয়ে নিয়ে যান সেটাকে বলা হয় ঠিকুজি। সেটা একটু শর্ট ফর্ম ন্যাটাল চার্টের। জ্যোতিষটা একটা চার্ট আর দুটো হাতের ওপরই সীমাবদ্ধ নয়, ইলাবোরেট ক্যালকুলেশন যেটা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো, বলুন কি জানতে চাইছেন? ডেট অফ 1961, টাইম, কি জানতে চাইছেন? আচ্ছা, ব্যবসা বাণিজ্য এপ্রিলের 20 তারিখের পর থেকে ভালো যাবে, তার আগে ভালো যাবে না, মোটামুটি যাবে। শরীর মে মাসের পর থেকে শরীর সুস্থতার দিকে যাবে। 2025-এ আর্থিক অবস্থা এবং শারীরিক জায়গাটা ভালোই থাকবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন নিয়মটা খুব ভালো জানেন। দুটো প্রশ্ন এবং জন্ম তারিখ, সময় ইংরেজিতে বলা। একটা জিনিস মাথায় রাখতে হবে, স্পেসিফিক প্রশ্ন করবেন যে প্রয়োজনটা অত্যাধিক বেশি। বইগুলোকে কালেক্ট করবেন। গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তুমঙ্গল, সম্মোহন তন্ত্র, এই প্রত্যেকটি বই প্রত্যেকটি চেম্বারে। এছাড়া আপনার প্রয়োজনে আপনার বাড়ির ঠিকানায় ভিপিও করা যাবে। প্রত্যেকটা বইতে আপনি ঘরোয়া প্রতিকার পাবেন, নিজেই নিজের প্রতিকার করতে পারেন। এছাড়া যারা জ্যোতিষের ছাত্রছাত্রী তারাও পড়তে পারে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ক্লাস চলছে, মাস্টার্স ডিগ্রি এবং ডিপ্লোমা। প্রত্যেকটি অফলাইন অনলাইনের ব্যবস্থা আছে। যার যেটাই সুবিধা সেটাতেই সে ভর্তি হতে পারবে এবং ক্লাস করতে পারবে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটি বিশেষ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমরা রয়েছি, সেটা হচ্ছে রঙের ব্যবহারে রোগ ব্যাধি শারীরিক ভাবে সুস্থ হওয়ার যোগ। লাইভ হরোস্কোপ, যারা অল্প বয়সী ছোট ছোট ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ নিয়ে অত্যধিক চিন্তা বাবা মায়ের ভবিষ্যৎ কি হবে,
এছাড়া লাইফ হরোস্কোপে কি কি থাকে এটাও খুব ভালো করে জানা দরকার। সেটা হচ্ছে পরমায়ু, অর্থনীতিতে উন্নতি করতে পারবে কিনা, কারণ তার মানে কর্ম এসে যাবে, এডুকেশন এসে যাবে। হ্যালো, বলুন বলুন। 1-2 টাইম 1-2-2007 হয়েছে। টাইমটা দাঁড়ান, দুপুর 11টা 30। কোথায়? হ্যাঁ, কি জানতে চাইছেন বলুন। আপনার মেয়ের কর্কট রাশি, কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম দাঁড়ান, একটা একটা করে বলি। প্রথম হচ্ছে কর্কট রাশির 29শে মার্চ থেকে শনি মিনে প্রবেশ করলে ও ধাইয়া আছে, একটা বিয়ের বাধা, ধাইয়াতে শুভ কার্যে বাধা হয়, সেটা চলে যাচ্ছে, তাহলে এটা একটা গুড নিউজ। 2 নম্বর হচ্ছে আপনি মাঙ্গলিকের কথা বলছিলেন, ওর তো মাঙ্গলিক নেই, ঠিক আছে। এইবার 15 এপ্রিলের পর থেকে, 1 বৈশাখের পর থেকে ওর বিয়ের যোগটা শুরু হচ্ছে, প্রবল যোগ। 26 সালের নভেম্বর পর্যন্ত এই যোগটা চলবে। এই যোগে বাড়ির উত্তর পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। আর ওর যে রাশিচক্র, তাতে শনিকে কিন্তু প্রোটেক্ট করতেই হবে। শনি চতুর্থে, শনি বকরি, এই জিনিসটা কিন্তু ভালো না। এই জিনিসটা কেন ভালো না বুঝিয়ে বলি। 4th-এ শনি বকরি থাকলে বিয়ের পর শাশুড়ির সঙ্গে বনিবনা হয় না, যেহেতু এখানে শনি দশমকে দৃষ্টি দেবে, সেই জন্য এটা রিস্ক নেবেন না। আর এমনি বিবাহিত জীবন খুব শুভ, সন্তান সন্ততি নিয়ে সংসার করতে পারবে। হ্যাঁ, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, ঠিক আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তাদের ধন্যবাদ জানাই। একটা জিনিস মাথায় রাখতে হবে, আগামী 2 দিনের মধ্যেই সেই দোল পূর্ণিমা। দোল পূর্ণিমা এবং পূর্বদিন চতুর্দশী, শুক্লা চতুর্দশী এবং দোল পূর্ণিমাতে কালসর্প, মাঙ্গলিক, 7.5 কেমুদ্রম, ছন্ন ছাড়া যোগ, ধাইয়া, এই যোগগুলো প্রতিকার করা হয় আমার নিজ গৃহ মন্দিরে, রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত এবং বিরাচার তন্ত্রের মাধ্যমে, বিরাচার তন্ত্রের সেই মহামায়ার বামাকালী প্রতিষ্ঠিত। ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন চতুর্দশী এবং দোল পূর্ণিমা উপলক্ষে, যে কোনো গ্রহ পীড়ায় যারা ভুগছে, গ্রহের অনেক ধরনের পীড়া আছে, গোচরে পীড়া হয়, জন্মকালীন রাশিচক্রে পীড়া হয়, সেটা ফেজ ওয়াইজ। কর্মফল থেকে পীড়াটার সৃষ্টি হয়। কর্মফল কিন্তু নাম কীর্তন, জপ, পুজো পাঠ, কবচ যা কিছু করবেন 65% আপনি রিলিফ পাবেন। 35% কিন্তু আপনি কিছুতেই পাবেন না, কর্মফলটা ভোগ করতে হবে। কর্মফল ভোগ করে ক্ষয় করতে হয়। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি ডেট অফ বার্থ, টাইম? 24শে জুন 1971, টাইম? কোথায়? কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে আপনি যেটা বাইরে পড়ে আছেন পাবেন বলে চেষ্টা করছেন, অবশ্যই পাবেন। এবং আপনার রাশির সাপেক্ষে দশমে শনির প্রবেশ হচ্ছে, মানে 30শে মার্চ। এপ্রিল, মে, জুন, এই 3টে মাসের মধ্যে আপনার পাওনা টাকাটা আপনি পেয়ে যাবেন, সেই যোগ আছে। হ্যাঁ, ঠিক আছে।
না, সেটা ওই যে মার্চটা গেলেই এপ্রিল মে জুনের মধ্যে আপনি পাবেন। ঠিক আছে, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা একটা নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে আপনারা চোখ রাখছেন, জানেন এবং দীর্ঘদিন। হ্যালো হ্যালো, নমস্কার স্যার। ডেট অফ বার্থ, টাইম 16/12/1997, টাইম রাত্রি 10:30টা। কোথায়, বাঁকুড়া ছাতনা। কি জানতে চাইছেন? শরীর খুব খারাপ আছে, বিবাহিত লাইফ আর চাকরি ক্যারিয়ার। না না, প্রথম হচ্ছে আপনার শরীর ভালো যাচ্ছে না। না না, মাথা রোগ নিয়ে ভুগছি বিগত 4 বছর ধরে। মাথা যন্ত্রণা। তার কারণ হচ্ছে দুটো কারণ। একটা হচ্ছে প্রথম আপনার ধাইয়া চলছে, ধাইয়াটা চলে যাবে মার্চ মাসে। মাথার রোগের জন্য পরবর্তীকালে আপনাকে ডাক্তার দেখাতে হবে, কারণ বুধটা আপনার বকরি, এটা নিউরো প্রবলেমের একটা পার্ট। ঠিক আছে, আর বিয়ে হয়ে গেছে? না না, হয়নি। আচ্ছা, রিলেশন আছে, মানে আমি অ্যাকচুয়ালি বামুনের ছেলে ইন্টারকাস্টের মানে মিশিগাতে মেয়ের সঙ্গে, তো ওটাই নিয়ে ভাবছিলাম কি করবো। না, আপনি ব্রাহ্মণ, যাকে বিয়ে করবেন সে শূদ্র, বাড়ির থেকে মেনে নিচ্ছে না, এরকম একটা সমস্যা হচ্ছে। কিন্তু চাপ আছে না, মানে আপনার বিয়েটা কিন্তু হরস্কোপ অনুযায়ী অ্যাফেয়ারেরই যোগ, প্রেম করে বিয়েরই যোগ। 2025-এর জুন থেকে 27 সালের ফেব্রুয়ারি, এই স্প্যানটাতে বিয়ে হওয়ার যোগ। বৃহস্পতিটা পঞ্চমপতি হিসেবে ষষ্ঠে নিচস্থ, ওই জন্য রোগে ভুগছেন। বৃহস্পতির প্রতিকার স্ট্রংলি করতে হবে। এবং কেতু, সপ্তমে কেতু থাকলে কিন্তু শ্বশুর বাড়ির সাথে বিরাট সম্পর্কটা ভালো থাকে না, এরকম একটা সমস্যা তৈরি হয়। কেতুটাকে আর বৃহস্পতিটাকে প্রতিকার করতে হবে। হ্যাঁ, অনলাইনে কনসালটেশন করতে পারবেন দূরে থাকলে, মানে সব সময় 24 ঘন্টা খোলা, যখন মনে হবে, কোনো সমস্যা নেই। নমস্কার নেবেন, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। আজ সোদপুরে চেম্বার, বিকেল 4টে থেকে 7টা, সোদপুর স্টেশনের পাশেই। হ্যালো হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইম 1995, 21শে সেপ্টেম্বর, টাইম, হ্যাঁ, তবে টাইম বলুন, কি জানতে চাইছেন? কি বিষয় জানতে চাইছেন? দুটো প্রশ্ন আপনি করতে পারবেন। প্রথম হচ্ছে ওর শরীর ভালো যাবে না, আগামী দিনেও কিন্তু চিন্তা আছে। ধনু রাশি ধাইয়া শুরু হচ্ছে 30 তারিখ থেকে। হলো, শনি জন্মকালীন স্বক্ষেত্রে বকরি এবং লগ্ন দৃষ্ট, শরীর কিন্তু সারা জীবন ভোগাবে যদি ওটাকে ঠিক মতো প্রতিকার না করেন। আজকে একটা রোগ হবে, সেরে যাবে, আবার আরেকটা রোগে, এবং এই দুর্বলতা ওকে গ্রাস করবে, এইটা মাথায় রাখতে হবে। 2 নম্বর হচ্ছে বৃহস্পতির অষ্টমপতিত্ব দোষ আছে, বৃহস্পতি চতুর্থে। বৃহস্পতি শনিকে প্রতিকার করলে ফিজিক্যালি ফিটনেসটা আসবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনার বিয়েটা, বিয়ের রাশির চতুর্থে শনি থাকলে ভালো ভালো যোগাযোগ সম্বন্ধ মুখে গিয়ে ভেঙে যায়, সেই যোগটা শুরু হচ্ছে, ধাইয়াটা ঠিক করতে হবে। তাহলে জুন মাসের লাস্ট উইক 2025 থেকে আপনার মেয়ের বিয়ের যোগটা পড়ছে এই বছর। ঠিক আছে, 1.5 বছর থাকবে, বাড়ির দক্ষিণ অথবা পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। আর ওর কোনো মাঙ্গলিক নেই, তবুও রাশিচক্র বিচার করে বিয়ে দেবে না। বৃহস্পতি এবং শনি। আর আপনি যেহেতু চন্দননগরে থাকেন, আপনার সুবিধা হবে শাওরাফুলি চেম্বারে যোগাযোগ করা। লেখাই আছে সব, বৃহস্পতিবার, প্রতি বৃহস্পতিবার 2টো থেকে 5টা, কালকেই চেম্বার আছে। ঠিক আছে, আগে চন্দননগরে আমার চেম্বার ছিল করোনার আগে, লক্ষ্মীগঞ্জ বাজারে। হ্যাঁ, লক্ষ্মীগঞ্জ বাজারে বহু বছর চেম্বার করেছি। এখন শেওড়াফুলিতে আপনি যোগাযোগ করতে পারবেন। এছাড়া ব্যস্ত থাকলে অনলাইনের জন্য 24 ঘন্টা খোলা। ঠিক আছে, নমস্কার নেবেন, লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন স্পেসিফিক প্রশ্নটা করবেন। আগামী দোল পূর্ণিমা,
রাধা গোবিন্দের বিগ্রহের সেবা নিজ গৃহ মন্দিরে, এবং চতুর্দশী, শুক্লা চতুর্দশী এবং এই ফাল্গুনী পূর্ণিমা, এই দুটো দিন গ্রহপীড়ায় যারা সমস্যায় ভুগছেন, মানে বিশেষ বিশেষ অশুভ যোগে, ধরুন ঢাইয়া চলছে, মাঙ্গলিক চলছে, মাঙ্গলিক আছে, প্রতিকার করতে পারেননি, কেমুদ্রম আছে, ছন্ন ছাড়া আছে, মানে রাহু মঙ্গল যুক্ত অঙ্গার যোগ আছে, কারো চরম অশুভ নিচস্থ গ্রহের দশা চলছে, তখন তো প্রারব্ধ থেকে গ্রহর পীড়া হলে আপনি রেহাই পাবেন না, পাগলের মতো করতে থাকবেন, কারণ ওটা কর্মফল থেকেই রাশিচক্রটা সৃষ্টি হয়। এইটা আবার জ্যোতিষরা আপনাদেরকে বলে না বা বলবেও না, তার কারণ এই জিনিসটা জানেই না যে ভাগ্য এবং কর্ম, আমি চেষ্টা করছি, আমার কিছু হচ্ছে না, আমি কারো পেছনে লাগিনি কিন্তু আমি কষ্টে আছি, এরকম কথা অনেকেই চেম্বারে এসে বলেন। প্রারব্ধ কর্মফল যখন ভোগ হয় তার কোনো হিসাব থাকে না। দেখবেন মানুষের মৃত্যুটা আমাদের একটা স্বাভাবিক আয়ুতে থাকে, কিন্তু যারা অকাল মৃত্যু যখন হয় তখন সেই বাড়ির মানুষ বলে, হ্যাঁ এত অল্প বয়সে মারা গেল। মারা যাওয়ার কোনো বয়স নেই, জন্ম নিয়েই সেদিন মারা যেতে পারে, কোনো বয়স নেই। মৃত্যু দেহের একটা সঙ্গী, কিন্তু মাথায় রাখতে হবে অকাল মৃত্যু আর মৃত্যুর মধ্যে তফাৎ আছে। স্বাভাবিক কর্ম করে আয়ু চলে যাওয়া আর অকালে মৃত্যু, অকাল মৃত্যু রোধ করবার প্রচেষ্টা করা যায়, করা যেতে পারে, কিন্তু মৃত্যুকে রোধ করা একান্ত কারো পক্ষে সম্ভব, এটা মাথায় রাখতে। আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, সৃষ্টি টিভিতে ফেসবুক পেজটা লিংক করবেন পণ্ডিত শ্রী অর্পণ এবং সৃষ্টি টিভি, তাহলে এই অনুষ্ঠানটা আপনি ঘরে বসে মোবাইলে দেখতে পারবেন। অনুষ্ঠানের সময় সব সময় যে আপনি সামনে থাকেন এমন কোনো কথা নেই। আমরা যে আলোচনাটা আজকে ছিলাম, রঙের ব্যবহারে রোগ নিরাময়, যে রোগগুলোতে আপনি আক্রান্ত হলে কোন কোন রং আপনি ব্যবহার করবেন। অনুষ্ঠান যারা প্রথম থেকে দেখছেন তারা নিশ্চয়ই জানেন সেটা, যে আমি অনুষ্ঠানটা আলোচ্য বিষয় ছাড়া করি না। যেমন লাস্ট অ্যাশ কালার নিয়ে আলোচনা হয়েছে, মাথায় রাখতে হবে প্রত্যেকটি রং আপনার রোগের সাথে জড়িত থাকে। যখনই কোনো রোগ ব্যাধিতে জর্জরিত হবেন, ধরুন প্রচুর জ্বর হয়েছে, সর্দি কাশি ছাড়ছে না, একটা ড্রাউজি ভাব, তখনই আপনি গোলাপি জিনিস ইউজ করবেন, গোলাপি সালোয়ার কামিজ, গোলাপি শাড়ি, গোলাপি জামা, এই ধরনের রঙের ইউজ করবেন। হাই ব্লাড প্রেশার, পেটের রোগ, এই ধরনের ক্ষেত্রে সবুজ রং ইউজ করবেন। আমি অনুষ্ঠানের শুরুতে প্রথমে বলতে বলতে গেছি, অতএব সে অনুষ্ঠানটা যদি আপনারা ইউটিউবে আপলোড করা হবে সেটা দেখবেন, এবং ফেসবুক পেজে যখন যাবেন সেটাও দেখবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা দুটো প্রশ্ন করবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। বুধবার আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার, শুক্রবার নিজ গৃহ মন্দির রহরাতে, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের ধন্যবাদ জানাই। আর অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, যখন যার যেখানে সুবিধা, অন্য জেলায় থাকেন, কর্মব্যস্ত থাকেন, বিদেশে থাকেন, সেক্ষেত্রে অনলাইন কনসালটেশন সবসময় করতে পারবেন। শুধু বুকিং নম্বরে নিয়মটা জেনে নেবেন। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির বিশেষ কোর্স, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্সের জন্য ভর্তি যদি হন, অফলাইন এবং অনলাইন দুটোরই ব্যবস্থা আছে। বুকিং নম্বরে ফোন করে আপনি জেনে নেবেন। হ্যালো হ্যালো বলুন। ডেট অফ বার্থ, টাইম,
14/3/1975। বেশ, তারপরে টাইম? হ্যাঁ, কি জানতে চাইছেন? কেরিয়ারটা মে জুন মাস থেকে পথ পাবেন, আর বিয়ের আর বছর দেড়েক সময় আছে, এর মধ্যে এই 1.5 বছরের মধ্যে বিয়ের চেষ্টা করতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই। শনি মিনে গেলে কেরিয়ারের দিকটা একটু আস্তে আস্তে পথটা পাবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন তাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রতিদিন এই সময় নিয়মিত অনুষ্ঠানে চোখ রাখুন। বুধবার সোদপুর স্টেশনের পাশে 4 নম্বর প্ল্যাটফর্মের সঙ্গে আমার প্রত্যেকটি চেম্বার রেল স্টেশন এবং মেট্রো স্টেশনের গায়ে থাকে, যাতে কোনো মানুষের আসতে অসুবিধা না হয়। 9674009632, 9836707677, এই দুটো নাম্বারে ফোন করবেন। বুকিং নাম্বারের ডিটেল তথ্যটা জেনে নেবেন, কোথায় কবে চেম্বার। এছাড়া অনুষ্ঠান চলাকালীন দেখবেন সাইডে স্ক্রল যাচ্ছে, সেখানে সমস্ত ডেট দেওয়া আছে, নিচে অ্যাড্রেস দেওয়া আছে। হ্যালো হ্যালো, বলুন। কি 8? 8 পরে কি? না না, 28 কি? 28 মাসটা কি? 28/8/2001, টাইম? কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? পড়াশোনা শেষ হয়ে গেছে, চাকরির চেষ্টা করছে, এই তো? ধনু রাশি, ওর ধনু রাশির ধাইয়া শুরু হচ্ছে। সংগ্রাম করে কর্ম প্রতিষ্ঠা পেতে হবে। এই মুহূর্তে যে যোগ, ধাইয়াটার প্রতিকার করে নেবেন। মে মাসের 25 তারিখের পর থেকে কর্মের ভালো যোগাযোগ আছে। ঠিক আছে? আর বৃহস্পতি জন্মকালীন অষ্টমে, তাকে প্রতিকার করতে হবে। এবং ধাইয়া শুরু হচ্ছে 30শে মার্চ। এটা কি করবে? কর্মসংস্থানের যোগাযোগগুলোকে মুখে এনে নষ্ট করে দেবে, অথবা কোনো কর্মক্ষেত্রে প্রবেশ করলেও সেখানে স্যাটিসফ্যাকশন পাবে না, বেতন তার মনের মতো হবে না, এবং সেই পরিবেশে গিয়ে একটা সমস্যা হতে পারে। অতএব ধাইয়া আর অষ্টমে বৃহস্পতি, এই দুটোকে প্রতিকার করতে হবে। হ্যাঁ, কি আমার সঙ্গে যোগাযোগ না করার কি আছে? আমি কি সমস্ত, আপনি কোথায় থাকেন? জলপাইগুড়ি থেকে অনলাইন আছে 24 ঘন্টা। দুটো বুকিং নাম্বার ফোনে ফোন করবেন। ঠিক আছে, দুটো বুকিং নাম্বারে, হ্যাঁ, বুকিং নাম্বারে ফোন করলে অনলাইনে কনসালটেশন করতে পারবেন, সব ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, ধন্যবাদ নেবেন। জলপাইগুড়ি থেকে ফোন করেছিলেন। যারা দূরে থাকেন, নর্থ বেঙ্গলে থাকেন, আসামে থাকেন, অন্য রাজ্যে থাকেন, সব জায়গা থেকে যোগাযোগ করতে পারবেন। বুকিং নাম্বার 24 ঘন্টা খোলা, অনলাইন কনসালটেশন। আর এই অনুষ্ঠান সারা পৃথিবী ব্যাপী, সারা দেশব্যাপী, সারা রাজ্যব্যাপী দেখে। ইউটিউবে যাচ্ছে এবং ফেসবুকে যাচ্ছে। অনুষ্ঠান দেখে আপনার যদি মনে হয় বুকিং করতে হবে, তার জন্য ফ্রন্টে বুকিং আছে নাম্বার। কোথায় পাওয়া যাবে বলে কোনো হতাশার জায়গা নেই। এখন অনলাইনের যুগ, সেই যুগে দাঁড়িয়ে আপনার পৃথিবীটা হাতের মুঠোয়, অতএব সব আপনি দেখতে পারবেন। বুধবার আজ সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুল, শুক্রবার নিজগৃহ মন্দির রহরা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। প্রতিটা চেম্বার বুকিং চলছে। প্রতিটি চেম্বার অ্যাড্রেস স্ক্রলে দেওয়া আছে। লাইভ হরোস্কোপ, ইলাবোরেট কোশ্চেন, প্রায় 600-700 পাতার একটি মোটা বই,
যেখানে থাকবে আপনার সন্তানের, আপনার বা সন্তানের জারি হবে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আমি ভদ্রেশ্বর থেকে বলছি। ডেট অফ বার্থ, টাইম? ডেট অফ বার্থ হচ্ছে 19/1/1973। 1973 সন্ধ্যে 6:05। 19/1/1973 সন্ধ্যা 6:05, এই তো? আচ্ছা, মানে কোথায় জন্মটা হয়েছিল? চন্দননগর, হুগলি জেলার চন্দননগর। কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? জানতে চাইছি যে আমার বর্তমান কর্মস্থলের কি পরিস্থিতি। প্রথম হচ্ছে আপনার কর্কট রাশি কর্ম যন্ত্রণা রয়েছে 30শে মার্চ অবধি। 15 এপ্রিলের পর থেকে যেহেতু ধাইয়া চলে যাবে, রাশির সপ্তমপতি শনি প্রবেশ করবে মিনে, আপনার কর্মের যোগাযোগটা 15 এপ্রিল থেকে জুনের মধ্যে একটা যোগাযোগ হবে। কারণ এতদিন ধাইয়ার মধ্যে ছিলেন, ধাইয়াটা কেটে গেলে অনেকটাই আপনি কর্মের দিক দিয়ে একটা সুখকর পরিস্থিতিতে থাকবে না। দ্বিতীয় প্রশ্ন কি বলুন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আমার বর্তমান মানে সময় কেমন যাবে, টাকা পয়সা। এই বর্তমান সময় কর্ম অর্থনৈতিক বিষয়ে যে সময়টা আপনি খারাপের মধ্যে আসছেন, তার কারণ ছিল আপনার ধাইয়া চলছিল শনি। সেই ধাইয়া থেকে আপনি মুক্তি পাবেন 30শে মার্চ, কিন্তু এফেক্টটা 15ই এপ্রিলের পর থেকে দেবে। এপ্রিল, মে, জুন, জুলাই এই 4 মাসের মধ্যে আর্থিক এবং কর্মই পরিস্থিতিটা আগের থেকে অনেক বেটার জায়গায় চলে আসবে। হ্যাঁ, নমস্কার নেবেন। আপনার কাছাকাছি চেম্বার আমার শেওড়াফুলি, প্রতি বৃহস্পতিবার দুপুর 2টো থেকে 5টা, প্রয়োজনে আসতে পারবেন। এছাড়া অনলাইন 24 ঘন্টা কনসালটেশন খোলা আছে। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন কৌলাচার্য পণ্ডিত শ্রী, এবং ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী। আগামী শুক্লা চতুর্দশী এবং দোল পূর্ণিমা আমার নিজ গৃহ মন্দিরে যে রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত, সেইখানে বিশেষ ভগবান শ্রীকৃষ্ণের পুজো, দোল পূর্ণিমা উপলক্ষে রাধারানীর পুজো, গোবিন্দের পুজো এবং দেবদেবীর পুজো প্রত্যেক বছর হয়, এবারেও হবে। এবং চতুর্দশী এবং পূর্ণিমা উপলক্ষে আগেই বলেছি, তন্ত্রের বিরাচারী মত এবং তন্ত্রের পথে গেলে একটা জিনিস জানতে হবে, পরবাহতে ক্রিয়া করতে হয়। অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা, সংক্রান্তি, তাকে পরবাহ বলে। শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের অষ্টমী, নবমী, চতুর্দশী, পূর্ণিমা, অমাবস্যা এবং সংক্রান্তি, তাকে বলা হয় পরবাহ। এই পরবাহে গ্রহ পীড়া থেকে যে আমরা কষ্ট পাই, প্রত্যেকটি গ্রহের দেবদেবী হচ্ছে একদম সিলেক্টেড, দশমাবিদ্যার রূপ। শনির ইষ্টদেবী দক্ষিণাকার, রাহুর ইষ্টদেবী ছিন্নমস্তা, মঙ্গলের ইষ্টদেবী বগলামুখী। এই যে রূপগুলো, এগুলো কিন্তু আলাদা আলাদা কেউ নয়, নামটা আলাদা, রূপটা আলাদা, যেহেতু নামটা আলাদা, কিন্তু ভগবানটা কিন্তু একজন। আপনাকে অনেকে বোঝাবে দক্ষিণাকালী, গণেশ, হ্যাঁ এইসব চলে আর কি চ্যানেলগুলোতে বোঝায়। গণেশও যে দক্ষিণাকালীও সে, ভগবান তো দুজন নয়। অদ্বৈত চেতনা আনতে হবে, ভগবানটা দুজন নয়, ভগবানটা একজন। আর সনাতন ধর্মে ভগবান হচ্ছে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান, ভগবান শ্রীকৃষ্ণই ভগবান। তাহলে প্রশ্ন উঠবে আপনাদের মনে, কালী, দুর্গা, ছিন্নমস্তা তারা কারা? তারা দেবদেবী, তারা বিষ্ণুরই রূপ। নারায়ণে যারা তুলসী প্রদান করেন তারা নিশ্চয়ই জানেন, ওং নমস্তে বহুরূপে বিষ্ণবে পরমাত্মনে স্বাহা। এই মন্ত্রের মানে কি? যে নারায়ণকে যে তুলসী দেওয়া হয়, সেই মন্ত্র মানেটা হচ্ছে বিষ্ণুরই বহু রূপ। ভগবানের গীতা যারা পড়েন, অধিকাংশ মানুষ তার সামনে দিয়েও যান না। গীতায় ভগবান বলেছেন, যত রূপের পুজো হচ্ছে সব আমারই রূপ, আমি রূপ ধারণ করছি, আমি কালী হচ্ছি, আমি ছিন্নমস্তা হচ্ছি, আমি গণেশ হচ্ছি, আমি কার্তিক হচ্ছি। কিন্তু আমাদের অদ্বৈত চেতনা আসতে চায় না, আসবেও না। 90% আর আসবে না। তারা ভাববে শিব আলাদা, কালী আলাদা, রাধা আলাদা, গোবিন্দ আলাদা, আবার গোপালও আলাদা।
গোপাল, কৃষ্ণ, হরি, বিষ্ণু তারাও নাকি আলাদা, এই ভাব নিয়ে আমরা চলি। কিন্তু ভগবানটা একজন, ভগবানের বিভিন্ন রূপ, এটা মাথায় রাখতে হবে। ঈশ্বর এক, ঈশ্বর এক বুঝতে গেলে গুরুতত্ত্বে প্রবেশ করতে হবে। গুরুতত্ত্বে, গুরুর মধ্যে ঈশ্বরের অবস্থান, গুরুই ঈশ্বর। আপনার যে রূপকে ভালো লাগে সেই রূপের কাছে পৌঁছে দেবেন তিনি, সেই গুরু। কারণ গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুর দেব ও মহেশ্বর পরিষ্কার মন্ত্রে আছে। তাহলে আপনি বিষ্ণু আলাদা করে কোথায় খুঁজবেন, মহেশ্বরই বা আলাদা করে কোথায় খুঁজবেন? এবার বলবেন যে এই দেখুন, গুরু ভগবান শ্রীকৃষ্ণ শিব, রূপটা আলাদা। যিনি গোবিন্দ তিনি শিব, তিনি জন্মাষ্টমীতে তুলসী নিচ্ছেন, শিবরাত্রিতে আবার বেলপাতা নিচ্ছেন। সেক্ষেত্রেও কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে গীতায়, পত্রং পুষ্পং ফলং তোহং যোমে ভক্তা প্রযোজ্য, পরিষ্কার বলা আছে। গীতাটা না পড়লে তো হবে না। হ্যালো, বলুন। হ্যাঁ, ডেট অফ বার্থ, টাইম, দাঁড়ান, টাইম নাকি 2001 তো সাল, 12ই জুলাই, দাঁড়ান, 12ই জুলাই 2001, 12টা 10 রাত্রি, এম মানে রাত, ঠিক আছে? তার মানে কি 11 তারিখ রাত 12টা ক্রস করলো, না 12 তারিখ রাত 12টা ক্রস করলো? ইয়েস ইয়েস, ওকে। আপনি কি জানতে চাইছেন? ছেলের, ছেলে কি করছে এখন? ছেলে কি করছে? ছেলে কি করছে আপনার? প্রথম হচ্ছে মেকানিক্যাল বিটেক কমপ্লিট হবে, সেমিস্টারে ভালো রেজাল্ট হবে, ক্যাম্পাসিং থেকে যোগাযোগও হবে। কিন্তু শনি 7.5 রাশিতে শনি প্রবেশ করছে 30 তারিখ, শরীরের দিকে নজর রাখতে হবে। এবং 7.5 এই মিডল ফেজটা ওর পক্ষে ভালো নয়। জন্মকালীন অষ্টমে মঙ্গল বক্রী, এটা পথ দুর্ঘটনার একটা যোগ, এইটাকে প্রতিকার করতে হবে। আর 24 থেকে 26-এর মধ্যে কর্মযোগ, ঠিক আছে? আর সরকারি চাকরি বড় ধরনের কোনো যোগ নেই, চেষ্টা অবশ্যই করবে। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির যোগ আছে, অন্য রাজ্যে গিয়ে কর্ম করতে পারে, সেই যোগ আছে। অনুষ্ঠান প্রায় শেষের মুখে, একদম সময় নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই, ধন্যবাদ জানাই। যারা ফোন করবেন তাদেরও জানাই। আজ সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফু, শুক্রবার নিজ গৃহ মন্দির। অনলাইন কনসালটেশন 24 ঘন্টা চলছে। প্রতি সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা, প্রতি মঙ্গলবার হাওড়া ময়দান। ইউটিউবটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এছাড়া ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, এটাকে লিংক এন্ড ট্যাগ করে নিলে আপনি সব অনুষ্ঠান দেখতে পারবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই